আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে কোনো কিছুই ভালো লাগছে না। এই সময় শরীরকে সজীব ও প্রাণবন্ত করার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবতের যেন জুড়িয়ে নেই। তাই আপনাদের জন্য খুবই মজার ও প্রাণ শীতল করে দেওয়ার মতো একটি শরবত নিয়ে হাজির হলাম জেলাব কিচেনে। আজকে আমি যে শরবতটি তৈরি করে দেখাবো, এই শরবতটিকে মূলত ভারতের দিল্লিতে নাফরাত কা শরবত বলে থাকে। তবে এই শরবতটি কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বছর আগে থেকেই বিক্রি হয়ে আসছে। তো দেখে নিন শরবতটি কীভাবে তৈরি করতে হবে। শরবতের জন্য প্রথমেই লাগবে দুধটাকে অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে। বাজারে যে প্যাকেট দুধগুলো পাওয়া যায় সেই দুধ থেকে কিন্তু ফ্যাটটা আলাদা করে রাখা হয়। এই ধরনের প্যাকেট দুধ দিয়ে শরবতটা তৈরি করলে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। সেক্ষেত্রে ভালো হয় যদি সরাসরি গরুর দুধ নেওয়া যায়। আমি এখানে হাফ লিটার তরল দুধের সাথে 2 টেবিল চামচ গরুর দুধ মিশিয়ে জাল করে নিয়েছি। খুব একটা বেশি ঘন করে জাল দেওয়ার প্রয়োজন নেই। দুধটাকে জাল করার পর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে আরও ভালো হয়। সুগার সিরাপ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে আস্ত দানার চিনি অথবা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করেন না কেন, মিষ্টির পরিমাণটা ঠিক কতখানি হবে সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিশিয়ে নেবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন অথবা হাফ টেবিল স্পুন। ভ্যানিলা এসেন্স কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এই শরবতের ক্ষেত্রে ভ্যানিলার ফ্লেভারটা থাকতেই হবে। শরবতের কালারটাকে আকর্ষণীয় করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার। কালার মেশানোর সময় একবারে না মিশিয়ে 2 থেকে 3 বারে মেশালে সেক্ষেত্রে কালারটা কম বা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এই উপকরণগুলো আমি একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটা খোসা ছাড়ানো আপেলকে গ্রেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছোটো ছোটো সাইজে কুচি করে নিতে পারেন। আপেল কুচিগুলো দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বরফ কুচি। এই শরবতের ক্ষেত্রে বরফ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি হতে হবে। বরফ কুচি দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শরবতটা যতটা ঠান্ডা হবে খেতে বা পান করতে ততটাই ভালো লাগবে। এর এক এক চুমুকে আপনার মন প্রাণ ও শরীরে এতটাই প্রাণবন্ত সজীবতা ফিরিয়ে আনবে যে কিছুটা সময়ের জন্য হলেও শরীর থেকে গরমের অস্বস্তি কাটিয়ে স্বস্তি ফিল করবেন। পরিবেশনের আগে গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি শরবতটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু শরবতটা আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে পরে পরিবেশন করতে পারেন। আমি উপরে কিছু আপেল কুচি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে বাদাম কুচি কিংবা কিশমিশ দিয়েও পরিবেশন করতে পারেন। তো খুব সহজেই তৈরি হয়ে গেল দিল্লির নাফরাত কি শরবত বা বাংলাদেশের ঠান্ডা ঠান্ডা আপেলের শরবত। তো চাইলে আপনিও খুব সহজে বাড়িতে এই শরবতটি তৈরি করে নিজে এবং মেহমানদের পরিবেশন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।